अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमङ्गलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु परम साक्षात् ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। जय जय श्री गुरु। राधे राधे। गुरु के এবং দীক্ষা কাকে বলে? দীক্ষা হলো তাই যা আমাদের যে কার্য আমাদের সর্বপ্রকার পাপ ক্ষয় করে দিব্য জ্ঞান প্রকাশ করে, তাই হলো দীক্ষা। দীক্ষা হলো সেই কার্য যা আমাদের সেই নাম বা মন্ত্র গ্রহণ করায় গুরুর কাছ থেকে। তো দীক্ষার দ্বারা আমরা শুদ্ধ হই, শুধুমাত্র শুদ্ধই হই না, গুরু হলো সে। এই গুরু কথার অর্থ, গু কথার অর্থ হলো অন্ধকার, রু কথার অর্থ হলো ব্রহ্মজ্ঞান, অর্থাৎ যিনি আমাদের অন্ধকার কাটিয়ে ব্রহ্মজ্ঞান জাগিয়ে তোলেন, তিনিই হলেন গুরু। এবং জীবের নিস্তার লাগি গুরু এই ধরায় শ্রীহরি গুরুরূপে আমাদের কাছে প্রকাশিত হন। অর্থাৎ গুরু এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো অন্তর নেই, কোনো প্রভেদ নেই। স্বয়ং ভগবান শ্রীহরি গুরুরূপে আমাদের কাছে আসেন এবং তিনি আমাদের দিব্য জ্ঞান প্রকাশ করিয়ে থাকেন। অর্থাৎ আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে যে শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম লাভ করে থাকি, এই মানব জন্ম কেন লাভ করি? কারণ এই জন্মেই আমরা গুরু পেতে পারি, এই জন্মেই আমরা দীক্ষা গ্রহণ করতে পারি। আর এই দীক্ষার দ্বারা, গুরু লাভের দ্বারা আমাদের জীবনের যেই 84 লক্ষ জনের মধ্যে যে শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম, এই মানব জন্মেই আমরা পারি ভগবানের নিত্য ধামে যেতে। এবং ভগবানের নিত্য ধাম লাভ করতে হলে আমাদের অবশ্যই দীক্ষার প্রয়োজন আছে। এবং দীক্ষার দ্বারা আমরা গুরুর মুখ থেকে যে মন্ত্র আমরা লাভ করে থাকি, সেই মন্ত্রের দ্বারাই আমরা নিস্তার লাভ করি, অর্থাৎ আমরা ভগবত ধাম লাভ করতে পারি। তাই আমরা মানব জন্ম লাভ করি এবং এই জন্মেই আমাদের ভগবান সেই সুযোগ এনে দেন যার মাধ্যমে আমরা ভগবানের নিত্য ধাম গমন করতে পারি। কিন্তু আমরা এই মানব জন্ম পেয়েও সেই মায়া মোহতে আবদ্ধ হয়ে এইখানেই সুখ আছে এই রূপ মনে করে আমরা সকল সময় সেই সুখ খুঁজে বেড়াই। কিন্তু এখানে দুঃখালয়, এই জড়জগৎ হলো দুঃখালয়। এখানে কোনো কিছুর মাধ্যমে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারি না। আমাদের প্রকৃত সুখ লাভ করতে হলে আমাদের একমাত্র ভগবানের শ্রীচরণে, অর্থাৎ কি ভগবানের নিত্য ধাম আমাদের গমন করতেই হবে। কারণ ভগবানের নিত্য ধামেই আছে প্রকৃত সুখ। আর সেই কারণেই আমাদের হৃদয় ব্যাকুল হয়ে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা সকল সময় ভাবি হয়তো অধিক মাত্রায় অর্থ, ধন, সম্পত্তি এই সব আমরা কিন্তু জোগাড় করতে পারলেই আমরা প্রসন্ন হতে পারবো, সুখী হতে পারবো। কিন্তু এই দুঃখালয়ে, এই জড়জগতে কোথাও সুখ নেই। এই দুঃখালয়ে যা কিছুই থাকুক না কেন, কোনো কিছুতেই আমরা সন্তুষ্ট হতে পারবো না। কারণ আমাদের সন্তুষ্টি একমাত্র ভগবানের নিত্য ধামেই সম্ভব। এই দুঃখালয়ে, এই জড়জগতে একেবারেই প্রকৃত সুখ অসম্ভব। তাই আমাদের এই দীক্ষার দ্বারা সেই জ্ঞান, সেই মন্ত্র আমরা লাভ করতে পারি, যার মাধ্যমে আমরা নিত্য ধাম গমন করতে পারি। আর এ কারণে আমাদের মানব জন্ম লাভ করে দীক্ষা গ্রহণ করতে হয়। দীক্ষা ছাড়া আমাদের জপ, তপ এবং যে কোনো তীর্থ ভ্রমণ সব কিছু বিফলে চলে যায়। শ্রাদ্ধাদি বিভিন্ন রকমের কার্য আমাদের সবই বিফলে চলে যায়। স্কন্ধ পুরাণ অনুযায়ী আমরা এই দীক্ষা সম্পর্কে জানতে পারি যে দীক্ষা
না নিলে সেই ব্যক্তির হাতের জল হলো মূত্রতুল্য এবং অন্ন হলো বিষ্ঠার সমান। অর্থাৎ যারা দীক্ষাপ্রাপ্ত নয় তাদের হাতের জল কখনোই শুদ্ধ নয়। তারা যে অন্ন দিয়ে থাকে সেই অন্ন কিন্তু বিষ্ঠাতুল্য হয়। তাই আমাদের দীক্ষার মাধ্যমে সর্বকর্ম সফল হয়। অর্থাৎ কি, আমরা যে কর্ম জপ তপ তীর্থ উপবাস এমনকি যে কোনো হোম যজ্ঞ যাই করি না কেন সব কিছুই আমাদের তখনই সফল হবে যখন আমরা দীক্ষা প্রাপ্ত হব। এবং অদীক্ষিত ব্যক্তির সব কিছুই বিফলে যায়। কোনো কিছু তারা প্রচুর শারীরিক পরিশ্রমের দ্বারা যত কিছুই করুক না কেন, জপ তপ সব কিছুই বিফল হয়ে যায়। এটা আমরা স্কন্দ পুরাণ অনুযায়ী জানতে পারি। এবং গুরু হলেন আমাদের কাছে কৃষ্ণতুল্য। তাই আমরা গুরুকে সেই ভগবানের স্থানে রাখি যার আদেশ আমাদের প্রতিনিয়ত মেনে চলতে হয়, এবং তাকে দর্শন মাত্র আমাদের অষ্টাঙ্গে প্রণাম জানানো উচিত। এবং তার আদেশ আমাদের কাছে শাস্ত্রেরও উপরে। তাই আমাদের গুরু মাধ্যমে আমরা এই মানব জন্মে মানে এই শ্রেষ্ঠ জন্ম লাভ করে উদ্ধার লাভ করতে পারি। গুরুর দ্বারাই আমরা আমাদের প্রকৃত স্থান ভগবানের নিত্য ধাম সেখানে আমরা যেতে পারি। গুরুর দ্বারা দীক্ষার দ্বারাই এই সব কিছু সম্ভব। তাই আমাদেরকে অবশ্যই দীক্ষা গ্রহণ করা উচিত। কারণ আমরা দীক্ষা না গ্রহণ করলে আমাদের অদীক্ষিত হয়ে যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমাদের স্থান হয় একেবারে নরকে। এর শাস্ত্র বর্ণিত এবং শাস্ত্রে এটাই বর্ণনা করা হয়েছে যে অদীক্ষিত ব্যক্তির যদি মৃত্যু হয় তার পিশাচজনিতে জন্ম হয়। তো অবশ্যই মানব জন্ম লাভ করে আমাদের দীক্ষা গ্রহণ করতেই হবে, এবং দীক্ষার মাধ্যমেই আমরা সুযোগ পাই ভগবানের নাম নিয়ে এই জন্ম দ্বারা, এই দুর্লভ জন্মের দ্বারা ভগবত ধাম যাবার একটি সুযোগ পাই, এবং সেটাকে আমাদের কাজে লাগাতে হয়। আমরা হয়তো নিজস্ব ব্যক্তিগত কারণে আমরা অনেকে দীক্ষা গ্রহণ করব আমরা ভাবি যে আমরা মানব জন্ম পেয়েছি, দীক্ষা নেব, দীক্ষা নিলে আমাদের মঙ্গল হবে, আমাদের সাংসারিক মঙ্গল হবে, আমাদের পারিবারিক মঙ্গল হবে। এইসব কারণে আমরা অনেক সময় এই কথা চিন্তা করে দীক্ষা নিই। যে কথা চিন্তা করেই দীক্ষা নিই না কেন, যেভাবেই আমরা দীক্ষা নিই না কেন, তা আমাদের প্রকৃত লাভ হয়। অর্থাৎ আমাদের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হয়। কিন্তু সফল হলেও আমরা দীক্ষার পর যদি ভগবত ধাম যাওয়ার জন্য আমাদের যা যা করার প্রয়োজন সেইগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি তবে, নয়তো সেই অদীক্ষিত ব্যক্তির স্থান পিশাচজনিতে আবার জন্ম হয়। এটাই আমরা শাস্ত্র অনুযায়ী জানতে পারি। এই কারণে আমাদের প্রত্যেকে দীক্ষা নেওয়া প্রয়োজন আছে, এবং দীক্ষার দ্বারা গুরু সেবা করে, অর্থাৎ গুরু সেবার দ্বারাই আমরা কৃষ্ণ সেবা করে থাকি। এবং এর দ্বারাই একবার যদি গুরু তুষ্ট হয়ে যান তাহলেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তুষ্ট হয়ে যান। কারণ শাস্ত্রে এরকম বর্ণিত আছে যে গুরু তুষ্টে কৃষ্ণ তুষ্ট। তাই গুরু তুষ্ট তখনই হন, প্রকৃত গুরু যিনি হবেন তিনি তখনই তুষ্ট হবেন যখন আমরা অধিক মাত্রায় ভগবানের নাম নিতে পারবো এবং আমরা শাস্ত্র অনুযায়ী প্রকৃত পথে চলতে পারবো। প্রত্যেক মানব অর্থাৎ প্রত্যেক মানুষের যে পথে চলা উচিত, যে কর্ম করা উচিত, যেইভাবে চললে প্রত্যেকের কল্যাণ হবে, মঙ্গল সাধন হবে, প্রত্যেক জীবের কল্যাণ হবে, আমাদের ঠিক সেই পথেই চলতে হবে, সেই কাজ করতে হবে। ভগবানের অধিক মাত্রায় নাম জপ করতে হবে, সঠিকভাবে ভগবানের সেবা পূজা করতে হবে। এবং এগুলো যদি নাও পারি, গুরুর চরণে যদি আমাদের মতি থাকে তাহলেই আমাদের সব কিছু লাভ সম্ভব। কারণ গুরুর চরণে যদি মতি থাকে
তাহলেই আমরা ভগবানকে তুষ্ট করতে পারবো। আর যেখানে ভগবান স্বয়ং তুষ্ট হয়ে যান, তখন আমাদের আর কোনো চিন্তা থাকে না। আমাদের সংসারের কল্যাণ, মঙ্গল, পারিবারিক কল্যাণ সব কিছুই তো তিনিই করে থাকেন। তো আমরা যদি গুরুর চরণে মতি রাখতে পারি, সেখানে যদি আমরা সঠিকভাবে সেবা দিতে পারি, গুরুকে তুষ্ট করতে পারি, ভগবানের অধিক মাত্রায় নাম নিতে পারি, তাহলেই আমাদের এই মানব জন্ম সার্থক হবে। এ কারণে প্রত্যেক ব্যক্তির দীক্ষা নেওয়া প্রয়োজন আছে। সে ছোট বয়স থেকেই দীক্ষা নেওয়া যেতে পারে, তবে এমন সময়ে দীক্ষাটা দিয়ে দেওয়া উচিত যেই সময়ে দীক্ষা গ্রহণ করলে সঠিকভাবে ভগবানের নাম মন্ত্র জপ করতে পারবে, উচ্চারণ করতে পারবে। সেই সব কিছু ভেবে চিন্তে দীক্ষা গ্রহণ করতেই হবে এবং সঠিক গুরুর কাছ থেকেই দীক্ষা গ্রহণ করা উচিত। কারণ বৈষ্ণব গুরুর কাছ থেকে যদি আমরা দীক্ষা গ্রহণ না করতে পারি, তাহলে আমরা সঠিকভাবে ভগবানের মার্গ দর্শন করতে পারবো না। এবং ভগবানের মার্গ যদি দর্শন করতে না পারি, তো দীক্ষা নিয়েও আমাদের সব কিছু অসফল, মানে বিফলে চলে যাবে। তো সবাই নিশ্চয়ই জানতে পারলেন যে আমাদের দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তাটা কতটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।